মুনিয়া তনু নুসরাত হত্যার বিচার দাবি, ওমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব। হেফাজতের সমাবেশে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হাসিনা, মুনতাসির মামুন সহ 19 জনের বিরুদ্ধে। ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি এম.এ.জি. ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/e21 চ্যানেলে। মুনিয়া তনু নুসরাত বিচারের দাবি আবারও সামনে এসেছে নতুন করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ এই দাবি জানান নারী প্রতিনিধিরা। তথ্য ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সমাজকে নারীবান্ধব করতে উইমেন্স রাইট কমিশন গঠনের দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পন্ন করা যায় এমন প্রস্তাবগুলোকে অগ্রাধিকারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন দেশের পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধিরা। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে নানা প্রস্তাবনা তুলে ধরেন প্রতিনিধিরা। পরে বৈঠকের বিস্তারিত ও প্রস্তাবনাগুলো উল্লেখ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কল্পনা চাকমার বিষয়, তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত, তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার বিভাগ সংস্কারের দাবিও তোলা হয় বৈঠকে। বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে প্রধান উপদেষ্টার আশ্বাসের কথাও তুলে ধরেন এই উপদেষ্টা। কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার সহ 19 জনের বিরুদ্ধে। মঙ্গলবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করে জানান আইনজীবী গাজী এম.এইচ. তামিম। এর আগে ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন উপপরিচালক প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান। তদন্ত কর্মকর্তা বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার এখন পর্যন্ত 3টি অভিযোগ এসেছে। সবগুলো অভিযোগেরই আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ।
ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রাখেনি ভারত। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির নতুন 2 সদস্যকে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানান, সংগ্রাম শুরু করেছিল বিএনপি, বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত দিকে নিয়ে গেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। খালেদা জিয়া স্বাস্থ্য প্রসঙ্গে বলেন স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখতে পাবেন কখন, কোথায়, কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্য নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন। আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না, তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলার স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার, তবে আহতদের দেখতে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সাথে, বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সাথেও। এ সময় রোগীদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন চিকিৎসকরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম 17 দিনে দেশে বৈধ পথে 114,42,20,000 ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 13,374 কোটি টাকার বেশি। এরই মধ্যে আগস্টের প্রথম 3 দিনে দেশে রেমিটেন্স এসেছে 9,56,50,000 ডলার। এছাড়া শুধু 4 থেকে 10ই আগস্ট পর্যন্ত এসেছে 38,71,20,000 ডলার। আর 11 থেকে 17 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 65,14,50,000 ডলার। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুনিয়া তনু নুসরাত হত্যার বিচার দাবি, ওমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব। হেফাজতের সমাবেশে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে অভিযোগ হাসিনা, মুনতাসির মামুন সহ 19 জনের বিরুদ্ধে। ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/e21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।